Alright, let's try to solve this problem. প্রথমে বলা হয়েছে যে processor A has a clock cycle time of 4 nanoseconds. So clock cycle time of 4 nanoseconds. So my question is, what do you understand by clock cycle time? এটাকে বিভিন্নভাবে লেখা থাকতে পারে। একটা লাইন থাকতে পারে যে হচ্ছে let's say clock duration. আরেকটা হতে পারে টাইম taken to complete a cycle. আরও বিভিন্নভাবে লেখা থাকতে পারে, বাট তোমার বোঝা উচিত যে এটা দিয়ে মিনটা করছে কি। একটা ক্লক সাইকেল কমপ্লিট হতে আমার যেই সময়টা লাগে সেটাকে হচ্ছে আমরা ক্লক সাইকেল টাইম বা ডিউরেশন বা টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল বলতেছি। তো ইফ ইউ নো দ্য ডেফিনেশন অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড ইট, তাইলে হচ্ছে তোমার ইনফরমেশন এক্সট্র্যাক্ট করা কোনো ব্যাপার না। বাট তুমি যদি খালি মুখস্থ করো তাহলে সমস্যা আছে, ঠিক আছে? প্রথম টিউটোরিয়াল থেকে এটাই বলতেছি আর কি। অলরাইট, সো ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করি। সো লেটস সে clock cycle time of processor A is 4 nanosecond. তারপরে কি বলছে? average CPI 0.7. so AVG CPI processor A is 0.7. প্রথম লাইন ডান। এরপরে বলা হয়েছে যে P2 এর ক্ষেত্রে P2 has a clock cycle time of 0.3 nanosecond. so P2 CCT of P2 equals to 3.5 nanosecond. তারপর হচ্ছে average CPI of P2 equals to 0.7, right? হ্যাঁ, ঠিক আছে। সো এটার অ্যাভারেজ সিপিআই 0.7। তারপরে আমাকে বলা হয়েছে যে বোথ কম্পিউটার্স হ্যাভ দ্য সেম আইএসএ, দুইটা কম্পিউটার হচ্ছে সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউজ করে। তারপরে বলা হয়েছে যে ডিটারমাইন উইচ কম্পিউটার ইজ ফাস্টার অ্যান্ড বাই হাউ মাচ। সো তোমাকে এখানে বলা হয়েছে যে কোন কম্পিউটারটা ফাস্টার অ্যান্ড কী পরিমাণ ফাস্টার, রাইট? তো প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা ফাস্টার বের করবো, সে দুইটা কম্পিউটারের মাঝখানে তুমি কম্প্যারিজন করতেছো যে কম্পিউটার এ ইজ ফাস্টার আর কম্পিউটার বি ইজ ফাস্টার। সো এই জায়গায় তুমি কি করবা? তুমি কি হচ্ছে দুইটা কম্পিউটার সেম প্রোগ্রাম রান করবা না ডিফারেন্ট প্রোগ্রাম রান করবা? আমি যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দুইটা মোবাইলের তুমি কম্প্যারিজন করতে চাচ্ছ। লেটস সে মোবাইল এতে তুমি সাবওয়ে সার্ফার রান করলা, বললা যে খুব স্মুথলি চলতেছে, অ্যান্ড মোবাইল বিতে তুমি হচ্ছে কল অফ ডিউটি রান করতেছো অ্যান্ড তুমি বললা যে এটা খুবই ল্যাগ করতেছে, সো মোবাইল এ হচ্ছে ফাস্টার বা স্মুদার। তাহলে কি হবে? দুইটা মোবাইলেই তোমার সেম অ্যাপ্লিকেশন রান করে দেন ইউ উইল ডিসাইড যে কি বলে কোনটা বেশি ফাস্টার বা কোনটা বেশি স্মুদার, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের যখন বলা হয়েছে যে উইচ কম্পিউটার ইজ ফাস্টার, তার মানে কি আমার পারফরমেন্স কম্পেয়ার করতে হবে বা হচ্ছে কে ভালো পারফর্ম করতেছে এইটাই তো কম্পেয়ার করে দেখতে হবে, তাই না? তো সেইটার জন্য কি আমার তার মানে কি দুইটার মধ্যে আমাদের সেম ইনস্ট্রাকশন রান করতে হবে না, রাইট? সো জিনিসটা আসতেছে যে হচ্ছে ওয়াইল কম্পেয়ারিং, এই লাইনটা লিখতে হবে না এক্সামের হলে, বাট তাও আমি তোমাদের বোঝানোর জন্য আর কি লিখতেছি। চলেছে ওয়াইল কম্পেয়ারিং you must use the same program. In both the computers or যে কম্পিউটারের মাঝখানে তুমি কম্প্যারিজন করতে চাচ্ছ আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যদি সেটাই করে থাকি, এখন টার্মটা বুঝিও। আমরা বেসিক্যালি কি করব? প্রোগ্রাম, সেম প্রোগ্রাম দুইটা কম্পিউটারে রান করব, যেইটার টাইম কম লাগতেছে ওইটা ফাস্টার। এটা তো হচ্ছে ওভারঅল অ্যানালজি আমাদের, ফাইন। তাইলে এখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে মানে টাইমটা বের করতে হবে, কত টাইম লাগতেছে দুইটাই রান করতে। সো টাইমের ফর্মুলা হচ্ছে আমার সিপিইউ টাইম, রাইট? সিপিইউ টাইম ইকুয়ালস টু তোমার আসতেছে হচ্ছে ওই যে কি জানি বলে ইনস্ট্রাকশন কাউন্ট। এনে কি ইনস্ট্রাকশন কাউন্টের কিছু দেওয়া আছে? হ্যাঁ, আচ্ছা, ইনস্ট্রাকশন কাউন্টারটাই আসে যেহেতু সিপিআই দেওয়া আছে। তো ইনস্ট্রাকশন কাউন্ট টাইমস সিপিআই। আচ্ছা, এই ফর্মুলা না লিখে একদম ওই ছোটো ফর্মুলাটা লিখি যে ক্লক সাইকেল
টাইমস ক্লক সাইকেল টাইম। ক্লক সাইকেল টাইম। ধরো তুমি ওই নিচের ফর্মুলাটা আগে লিখো না, আগে এইটা লিখছো। এখন কথা হচ্ছে তোমার ক্লক সাইকেল মানে কি, যেই প্রোগ্রামটা আমি রান করতেছি ওই প্রোগ্রামটা রান করতে টোটাল কতগুলো ক্লক সাইকেল লাগছে। সো এখানে হচ্ছে কোনোভাবেই তো আমি কতগুলা ক্লক সাইকেল লাগছে ওইটা বের করতে পারতেছি না, বিকজ ওই ইনফরমেশনটা নাই। তাইলে এই ক্লক সাইকেলটাকে হচ্ছে আমরা ভেঙে ফেলি, ভেঙে হচ্ছে দুইটা টার্মে লিখতে পারি। একটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট আর আরেকটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই সিপিআই। অ্যান্ড এই সিপিআইটা অ্যাভারেজ সিপিআইও হতে পারে বা ডিপেন্ড করে কি মানে কী 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 টাইপের ইনস্ট্রাকশন আছে, অ্যান্ড ওদের আবার ওই সিপিআইগুলো ডিফারেন্ট কি ডিফারেন্ট না আর কি, ঠিক আছে। সো এইটা টাইমস তোমার হচ্ছে ক্লক সাইকেল টাইম। সো এটার ডুপ্লিকেট করে নিয়ে আসি, এই জায়গায় আসলো। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি তো সিপিআই জানি দুইটা প্রসেসরের ক্ষেত্রে, আই নো দ্য সিপিআই, আই নো দ্য ক্লক সাইকেল টাইম, আমার নাই হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই যখন কম্প্যারিজন করতেছি আমি সেম একটা প্রোগ্রাম রান করতেছি, রাইট? লেটস সে প্রোগ্রাম এ এটা হচ্ছে আমি রান করতেছি ইন বোথ অফ মাই কম্পিউটার্স, রাইট? প্লাস এই দুইটা যে আমি যেই ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউজ করে এটার ইনস্ট্রাকশন সেটটা বের করতেছি সেইটাও হচ্ছে সেম। সো দুইটাতে সেম প্রোগ্রাম প্লাস সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউজ করতেছি, তার মানে কি আমার ইনস্ট্রাকশন কাউন্ট বোথ প্রোগ্রামের ক্ষেত্রে সেম হবে না? এই জিনিসটা বোঝা একটু ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে দুইটাতে তো হচ্ছে আমি সেম প্রোগ্রামই ইউজ করছি, সো ইটস ফাইন। অ্যান্ড এই প্রোগ্রামগুলোর করেসপন্ডিং অ্যাসেম্বলিতে আমার কী কোড আসবে না আসবে সেটার জন্য যে জিনিসপত্রগুলো বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওই ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারও দুইটার ক্ষেত্রেই সেম। তার মানে কি আমার ইনস্ট্রাকশন কাউন্টটা সেম আসবে। সো ইনস্ট্রাকশন কাউন্ট যদি সেম আসে তাহলে হচ্ছে আমরা এরকম কিছু একটা লিখতে পারি না যে লেটস সে আমি আপাতত ধরে নিলাম যে আমার তোমার হচ্ছে কি যেন বলে প্রসেসর এ। সো সিপিইউ টাইম of processor A divided by CPU time of processor 2 equals to, এখানে হচ্ছে আমি যদি ফর্মুলাটা বসাই instruction count times CPI times clock cycle time, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে প্রসেসর এর জন্য, নিচেরটা হচ্ছে 2 এর জন্য PA, তারপরে ইনস্ট্রাকশন কাউন্ট টাইমস সিপিআই টাইমস ক্লক সাইকেল টাইম অফ প্রসেসর 2। সো এইটা যদি হচ্ছে আমরা খেয়াল করি এখানে ভ্যালুগুলো বসাই। সো ইনস্ট্রাকশন কাউন্ট এটা একটা ভেরিয়েবল উই ডোন্ট নো, তারপরে হচ্ছে আমার কত কত ছিল, প্রথমটার জন্য ছিল 4 আর 0.7, সিপিআই কত, সিপিআই হচ্ছে আমার 0.7, আর ওইদিকে ইয়ারটা আসতেছে হচ্ছে কত তোমার 4, আর এটা আসতেছে হচ্ছে তোমার 0.7 টাইমস 3.5, রাইট? অলরাইট, সো এখানে খেয়াল করো তোমার ইনস্ট্রাকশন কাউন্ট দুইটার ক্ষেত্রে সেম, সো এই দুইটা বাদ পড়ে যাচ্ছে, 0.7 0.7 বাদ চলে যাচ্ছে। সো তোমার ফাইনালি দাঁড়াচ্ছে জিনিসটা কি যে CPU time of processor A divided by CPU time of processor 2 equals to কত আসতেছে 4 3.5। আচ্ছা, তো এখন আমার একটা কথা বলো, এই যে এই জায়গায় যে আমি কি বলা এই টার্মটা লিখলাম এখান থেকে কি কিছু বোঝা যাচ্ছে যে কে ফাস্টার কে স্লোয়ার? প্রসেসর এর সেম প্রোগ্রামটা রান করতে সময় লাগে 4 সেকেন্ড, প্রসেসর 2 এর সেম প্রোগ্রাম রান করতে সময় লাগে 3.5 সেকেন্ডস। সো ফাস্টার কে, যে কম সময় কমপ্লিট করতে পারতেছে। সো এখান থেকে তুমি বলে দিতে পারতেছো ইজিলি যে প্রসেসর P2 ইজ আ ফাস্টার কম্পিউটার, রাইট? সো এই জায়গায় তো আমার আর কোনো মানে সেকেন্ড থট থাকার কথা না, বিকজ একটা টাস্ক করতে যার কম সময় লাগে সেই ফাস্টার। সো এখান থেকে তুমি ভার্ডিক্টটা আসতে পারো যে P2 ইজ ফাস্টার,
সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাই হাউ মাচ। তো তাইলে হচ্ছে এই জায়গায় তোমার মনে হয় আনসার আসবে 1.142। সো ইউ ক্যান জাস্ট ইজিলি সে যে এখানে জিনিসটা কি আসে যে সিপিইউ টাইম অফ PA equals to 1.142 times P2। সো তুমি এখান থেকে ফাইনাল ভার্ডিক্ট দিতে পারো যে হচ্ছে আমার প্রসেসর P2 is 1.142 times faster than প্রসেসর PA। সো এই কোয়েশনে তোমার খুব একটা আহামরি চ্যালেঞ্জ ছিল না। দ্য ওনলি চ্যালেঞ্জ ওয়াজ টু আন্ডারস্ট্যান্ড যে দুইটারই হচ্ছে আমার ইনস্ট্রাকশন কাউন্ট সেম। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসে লোকজন যেই ভুলটা করে এই লাইনটা লেখার পরে যে আমার সিপিইউ টাইম অফ এইটা সমান 1.14 টাইমস তোমার হচ্ছে সিপিইউ টাইম অফ P2। তো এটা দেখে মনে করে আচ্ছা তাহলে তো আমার প্রসেসর এই বড়, বাট টাইমের ক্ষেত্রে জিনিসটা অপোজিট হয় না, যে যত কম সময় লাগে ওইটা বেশি ফাস্টার। সো ডোন্ট মেক দিস সর্ট অফ মিস্টেক্স ইন ইউর এক্সাম, ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল।